নমস্কার, সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। দেখুন, এখন আমি চলে এসেছি শান্তিনিকেতন ভ্রমণে চতুর্থ পর্ব নিয়ে। যেখানে আমরা এখন রয়েছি সেই ঘরটা হচ্ছে গান্ধীজি তার জীবনে যা যা ব্যবহার করেছে সেই সমস্ত জিনিস এখানে খুব সুরক্ষিতভাবে রাখা রয়েছে। আমরাও এই ঘরটায় ঢুকে পড়লাম ও সমস্ত জিনিসগুলো পরিদর্শন করে নিলাম। আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটি শেয়ার করে নিলাম, আপনারাও দেখুন। ওই দেখুন একটা হারিকেন ঝুলানো রয়েছে। গান্ধীজি আমাদের জানি একটা লাঠি ব্যবহার করতো, একটা হারিকেন সবই এখানে রাখা রয়েছে। তার জিনিস ব্যবহার করতো তার সমস্ত জিনিস এখানকার কর্তৃপক্ষ খুব সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। আর এইদিকে দেখুন কতগুলি ছেঁড়া বইয়ের পাতাও রেখে দিয়েছে। হয়তো বইয়ের পাতার মধ্যে খুবই মূল্যবান জিনিস রাখা রয়েছে বা কিছু কথা রয়েছে যেগুলি এখানে তারা সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। এই বইয়ের পাতাগুলো সব দেয়ালে আটকে আটকে রেখে দিয়েছে। আর এইদিকে দেখুন রয়েছে একটা চরকি কাটা, যে আমরা সবাই জানি গান্ধী চরকি কেটে সুতো তৈরি করতো। সেই সুতো দিয়েই তো আমরা জানি শাড়ি কাপড় বোনা হয়। এই কিছু শাড়িও এখানে এক্সাম্পল হিসেবে রেখে দেওয়া হয়েছে। কিছু বইপত্র রেখে দেওয়া হয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বই, সেগুলি এখানে রেখে দেওয়া হয়েছে। এই দেখুন ছেঁড়া বইয়ের পাতা এখানকার কর্তৃপক্ষ সযত্ন করে রেখে দিয়েছে, যাতে কোনোভাবে এগুলি নষ্ট না হয়ে যায়। তাই নানা রকমভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিনের পুরনো, তাই বইয়ের পাতাগুলি লাল হয়ে গেছে। দেখুন, আর এখানে চলে এসেছি যেখানে রাখা রয়েছে একটা মিউজিক সিস্টেম। এখানে মিউজিক সিস্টেমটা দেখুন, এখানে গান বাজছে। আমার ছেলেকে অনেকক্ষণ ধরে বলছে মা গান শুনবো গান শুনবো। তাই এখানে যে গাইডে ছিল তাকে বললাম, সে গানটা চালিয়ে দিল আর আমরা শুনে নিলাম। এখানে আমি গানটা আপনাদের শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই আমরা গানটা আপনাদের শোনাতে পারলাম না। এখন দেখুন দুপুরবেলায় খুবই খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি এই জায়গাটা। এটা হচ্ছে আমার কুটিরই একটা খাবার জায়গা, সেখানে আমরা চলে এসেছি খেতে। আর এখানে খাবার দাবার দেখুন পরিবেশন করা হয় কাঁসার থালা গ্লাস বাটিতে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল এখানে, তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়ার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর খাবো খুবই সমস্যা, এর জন্য আমি আর আপনার খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না। কিন্তু আপনারা এখানে যদি আসেন এখানে খাবে খুবই ভালো, এখানকার কোয়ালিটি খাওয়া দাওয়া। এখন তো সন্ধ্যেবেলা এই আমার ছেলের বাড়ি না, মা মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো, মেলায় চলে এসেছি। এখন এখানে এই রাইডটা দেখুন, এই রাইডটা আমি দেখলাম রোলের মতো, একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে, আবার কখনো রোল হয়ে যাচ্ছে। দেখে তো ভীষণই ভয় লাগছিল আমাদের, কিন্তু যারা চলছে নিশ্চয়ই কোনো ভয় নেই, এরা চলতে পেরেছে। দেখুন এখান থেকে তো দারুণ লাগছে দেখতে। আমি তো এমনি নাগরদোলা চড়তে পারি না, মাথা ঘোরে। আর এই রাইড যদি চড়ি তাহলে আর দেখতে হবে না আমাকে, মানে ওখানেই মাথা ঘুরে অজ্ঞান পড়ে যাবো। তাই বাবা দূর থেকেই প্রণাম করলাম, না না আমি চড়বো না। আমার মেয়ে বলছে মা চড়বে, আমি না না খবরদার না, তারপরে মাথা ঘুরে পড়ে যাবো। আমার নাগরদোলা দেখলেই ভীষণ ভয় লাগে, আর এটা তো আরও বেশি ভয় লাগছে। তারপরে একবার এদিকে উল্টাচ্ছে আবার ওদিকে উল্টাচ্ছে, আবার কখনো একবার রোল করে ঘুরে যাচ্ছে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে একটা রাইড, বাচ্চাদের রাইড। আমার ছেলে বলছে এই রাইডটা আমি চলবো। আর যখন দেখুন অনেক রাইডই এসছে, কিন্তু একটু বড়ো হয়ে গেছে, তাই ওকে সবাই নিচ্ছে, না তোমার হবে না হবে না। আবার এখানে আমি জিজ্ঞেস করলাম কি যে ওরা এই রাইডটা করতে পারবে, বলছে হ্যাঁ করতে পারবে। এই রাইডটা আমি শিখিয়ে বসেছিলাম। সুন্দর এই রাইডটা দেখতে খুবই সুন্দর, রয়েছে ওপরে আর ওর তো খুব আনন্দ হচ্ছে। আর আমি ওকে ডেকেই যাচ্ছি এ বাবু করে, ও আর আমাদের ডাকাচ্ছে, নিজের মনে নিজে বসে রয়েছে আর চড়েই যাচ্ছে রাইড। অবশেষে আমার বললাম এ বাবু কিরে কিরে, এরকম করে ডাকতেই রইলাম, তখন আমাদেরকে ডাকালো আর তাকে আমাকে হাই করে দেবে, দেখুন হাত নাচছে।
আমরা বলছি নেমে আয় এবার, ও আর নামবে না, বলছি না আরেকটু করে দেখুন নামিয়ে নিয়ে চলে এলাম। আবার চলে এসেছি ওই রাইডতে দেখে ভয় লাগবে, বারবার দেখছিলাম যে কী করে মানুষ চলতে পারছে, দেখে কোনো ভয় ডর নেই, এই ঘুরে যাচ্ছে হ্যাঁ মানে সত্যি আমরা ওদের দেখে ভয় পাচ্ছিলাম, আর ওদের কোনো ভয় নেই। দেখুন ওদের ভয় লাগলো তো চলতো না, ভয় ডর সব ত্যাগ করে ওরা চলতে গেছে ওর মধ্যে। নিচের দিকে তাকাচ্ছিস না? আর মেলাটা জানেন তো সাজিয়েছিল খুব সুন্দর। দেখুন এখানটা আমরা চলে এসেছি, জায়গাটা কি সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের লাইটিং করে এখানে সাজিয়ে রাখা হয়েছে, তাই আমরা জায়গাটা চলে আসলাম। আর এখানে জানেন তো গানও বাজছিল, কিন্তু আমি গানের ভিডিওটি আপনাদের করে নিতে পারলাম না, কারণ গানটা দিতে পারলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই জন্য এখানকার ভিডিওটি আমি করে নিলাম। আর জায়গাটা বেশ সুন্দর লাগছে, তাই আমরা সবাই মিলে এখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম আর ভিডিও করে নিলাম। এই দেখুন বাচ্চাদের মন দুটো দু হাতে নিয়ে নিয়েছে হাওয়াই মিঠাই, বলছে দেখেছি যেহেতু হাওয়াই মিঠাই, ব্যাস দুজনেরই বাইরে, মা হাওয়াই মিঠাই খাবো, বাবা হাওয়াই মিঠাই খাবো, চলে গেল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ছবি তুলি মানা ক্যামেরার আওতায় আছে, পুলিশের ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে, ড্রোন ক্যামেরা চালু করা হয়েছে, নিজেদের স্বাধীনতা ব্যাগ বা অন্য আজকে তো আমরা চলে যাচ্ছি বোলপুর শান্তিনাথ, আমরা সবাই জানি কঙ্কালতলা মন্দির আছে, সেই কঙ্কালতলা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখুন মাঠের মধ্যে মনে হচ্ছে কেউ সোনালি রং ছড়িয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে এই সর্ষা ক্ষেতটা, দেখুন পুরো সবুজের উপর হলুদ রঙের আভা, কি ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আমি আর আমার ছেলে মিলে। এখন আমি চলে এসেছি কঙ্কালতলা মন্দিরে, মায়ের মন্দিরে, আপনারা দর্শন করবেন। এত ভিড় হয়েছিল জানেন তো, যেহেতু পৌষ মাস ছিল প্রচুরই ভিড় হয়েছে, অনেকেই এসছে মূল্য দিয়ে পুজো দিচ্ছে, কিন্তু আমি আর পুজো দিতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল আর প্রচণ্ড লাইন পড়েছিল, তাই আমি মার মন্দিরে পয়সা দিয়ে এসেছি। মাকে বলে এসেছি মা আবার যখন পরের বার আসবো তোমাকে পুজো দিয়ে যাবো, কিন্তু এই লাইনে দাঁড়াতে পারবো না, তার জন্য আমি আর লাইনে দাঁড়াতে পারিনি। দেখুন মাকে দেখুন, আপনারা মাকে দর্শন করুন, কথা বলবেন না, আপনারা একটু মাকে দর্শন করুন। ঢুকে যাচ্ছে তাও দেখুন, মানে মাকে দর্শন করব কি, সব লোক আসতেই রয়েছে আর মায়ের মুখটা পুরো গাঢ় করে দিচ্ছে। দেখুন পরিবেশটাও কি সুন্দর, এখানকার নিঝুম নিরালা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছিল কঙ্কালীতলায় এসে আমাদের।
এখানে দেখুন আমরা এখন মায়ের জায়গায় এসেছি, ভোগ খাবো না, তা কী হয়, আমরা এখন ভোগ খেতে বসে পড়েছি। মানে ভোগটাও ছিল অসাধারণ সুন্দর, আর খেতেও খুব টেস্টি ছিল ভোগ। আমরা এখন সব পয়সার বিনিময়ে, অল্প পয়সার বিনিময়ে এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা খেয়ে নিলাম পয়সার টাকা দিয়ে, আমরা ভোগ খেতে বসে পড়েছিলাম। পোলাও, তারপরে চলে আসলো ভাত, পাঁচমিশালি সবজি, ডাল, টক, সব দিয়ে আমরা খুব ভালো খেয়েছি। এখানে সবসময় তো মাছ মাংস ভাত খাওয়া হয়, তাই আমরা ভাবলাম আজকে যখন মায়ের কাছে এসেছি, মায়ের ভোগই এখানে খাবো, তাই আমরা সকলে মিলে ভোগ তুলে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যেহেতু ছিল 25 ডিসেম্বর, তাই আমাদের তো বাড়িতে থাকলে এক জায়গায় ঘুরতে যেতাম, তাই আমরা এখানে বললাম টোটো ড্রাইভারকে যে কোথায় এখানে ঘুরতে যাওয়া যায় 25 ডিসেম্বর উপলক্ষে। উনি বললো যে এখানে একজন জায়গা আছে, খ্রিস্টান যে জায়গা, এখানে চার্চ আছে, চার্চে যান, খুব ভালো লাগবে। তাই আমরা চার্চে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখি, দেখুন এখানে আদিবাসী মহিলারা সব নৃত্য করছে, তাই আমাদেরও খুব ভালো লাগলো এই চার্চে এসে। আর চার্চের পরিবেশটা দেখুন খুব সুন্দর ছিল। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন সবাই ট্রেনে উঠে পড়েছি, যেহেতু সকালবেলায় উঠেছি ঘুম থেকে, তাই এখন আমরা সবাই শুয়ে পড়েছি ট্রেনের মধ্যে। দেখুন আমার মেয়েও শুয়ে পড়েছে ব্যাগ মাথায় দিয়ে, ও তো নেক পিলোটা নিয়ে গেছিলো, এই নেক পিলো মাথায় দিয়ে শুয়ে পড়েছে। ব্যাস, আমরা এখন ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা বাড়ি ফিরবো। সবাই খুব টায়ার্ড বন্ধুরা, এখন তাহলে আসি। আমার ভিডিওটি আপনারা সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? বাড়িতে এসে একটু কেক কেটে নিলাম, যেহেতু সারাদিন কেক কাটা হয়নি, তাই কেক কেটে নিলাম। আর আমার ছেলেকে একটু শান্ত সাজিয়ে দিয়েছিলাম, আর আমি একটু টুপি পরে ফটোশ্যুট করে নিলাম। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন তাহলে আসি, টাটা। দেখুন আমার ছেলে কি করছে, দাড়ি গোপ একদম পরে নিয়ে, ওই দেখুন কত আট দিচ্ছে আমার ছেলে। বাবারে বাবা, মনে হচ্ছে সত্যিকার শান্তি আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। এটা দেয় একটা ভিডিও।